মহান আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সাহস প্রজ্ঞা ও দায়িত্ববোধ দান করুন। বন্ধন কর্মসংস্কার শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, সংক্ষিপ্ত বক্তব্য এবং দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এবং একটি স্বচ্ছ, সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত সংগঠন গঠনে অনুষ্ঠানের শুরুতে সমিতির পক্ষ থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন মুফতি মোহাম্মদ উল্লাহ মুজাফফর। বিশেষ অতিথি হিসেবে সম্মাননা গ্রহণ করেন হাফেজ মাওলানা নাইমউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি অ্যাডভোকেট আলাউদ্দিনের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সঞ্চয় করে, সেই সঞ্চয় করতে করতে এক পর্যায়ে কোটি কোটি টাকার মূলধনে রূপান্তর হয়েছে। সম্মাননা প্রদান শেষে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথি মুফতি মোহাম্মদ উল্লাহ মুজাফফর তার বক্তব্যে বলেন, সমাজে নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সমবায় ভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবকদের মাধ্যমে কাজ হয়। এজন্য আপনাদেরকে আরেকটি কথা আজকে বলি, সেটা হচ্ছে আমাদের সমাজের অধপতনের বড় একটি কারণ হচ্ছে মাদক। বড় একটি কারণ মাদক। এবং যে এলাকায় আপনারা বসবাস করেন এবং আমি যেখানে জুমা পড়াই, আপনাদের মহল্লার মসজিদ, পুরো এলাকার মধ্যে এবং আশপাশে বা আমাদের পুরো বাংলাদেশেই ধরতে গেলে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে সমাজ কল্যাণ, শিক্ষা বিস্তার, ইসলামী মূল্যবোধ চর্চা এবং শ্রমজীবী মানুষের উন্নয়নে সমবায়ের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। আল্লাহ তাআলা আদেশ হচ্ছে, নির্দেশ হচ্ছে, তোমরা আমানত তার হকদারদের কাছে পৌঁছিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। ওই ব্যক্তির কোনো ঈমান নেই যার আমানত নেই। সব শেষে প্রধান অতিথি মুফতি মোহাম্মদ উল্লাহ মুজাফফর দেশ, জাতি এবং সমিতির উত্তরোত্তর উন্নতি এবং সকল সদস্যদের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। বন্ধন কর্মসংস্কার শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।